এদিকে ছোট ভাইয়ের দ্বন্দ্ব মেটাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ হারালেন পটুয়াখালীর এক যুবক। এই ঘটনায় ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। গেল 31 ডিসেম্বরের এই ঘটনায় মামলার পর অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সহ কিশোর গ্যাংয়ের 4 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আহসানুল কবির রিপোর্টের তথ্য ও ছবিতে বিস্তারিত। গত 31 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ফুটেজে দেখা যায় পটুয়াখালী শহরে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য নাহিদ খন্দকার নামের এক যুবককে ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করে। পরে তারা তাকে রিকশায় তুলে নিয়ে যায়। খবর পেয়ে নাহিদের আত্মীয় স্বজন তাকে উদ্ধার করেন এবং হাসপাতালে ভর্তি করেন। সেখানেই 2 জানুয়ারি তার মৃত্যু হয়। স্বজনরা জানান, নিহত নাহিদের ছোট ভাই ফাহিম ও অভিযুক্ত মাহিন ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। সেখানেই তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই বিরোধের জেরেই সম্প্রতি মাহিন ফাহিমকে হুমকি দেয়। এরপর নাহিদ দ্বন্দ্ব মেটাতে গেলে 30 ডিসেম্বর প্রথম হামলার শিকার হয়। পরদিন কর্মস্থলে এসে নাহিদকে পিটিয়ে জখম করে মাহিনের লোকজন। কিছু পোলাপান আসছে ওকে মারে ধর করে তারপর ওরে নিয়ে গেছে, চেয়ারে করে আর কোলে নিয়ে গেছে, নিয়ে রিস্কায় উঠেছে। উঠানোর পরে ডাক দিয়ে জায়গায় মাহিমের দা বলছে যে আমি আর মেডিকেল নিয়ে যাই। তারপর ওর আর মেডিকেল নেয় নাই। বাচ্চাটা যখন জন্ম নেবে কোনোদিনই তার বাবাকে দেখতে পাবে না। এই সংসারে কে হাল ধরবে? নাহিদের মৃত্যুতে শোকাহত পুরো পরিবার। এটিকে পরিকল্পিত হত্যা দাবি করে বিচার চেয়েছেন নাহিদের স্বজনরা। ডাইরেক্ট ফাঁসি কোনোই অপরাধ ছিল না। আমার ভাইয়ের এই হত্যার আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পরিকল্পনা হত্যা ছিল। এদিকে তুচ্ছ বিষয় নিয়ে এমন একটি ঘটনায় হতবাক এলাকার লোকজন। সাধারণ কোনো বিচ্ছিন্ন ঘটনা বা মারধরের ঘটনা সেটা না, তারা একদম হত্যার উদ্দেশ্যেই এই হামলাটা করে। যারা মারছে তাদের দৃষ্টান্তমূলক ফাঁসি হোক। এই মারভূত খালি করছে মারকোল, আমরা চাই তার ফাঁসি। এই বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই থানায় মামলা নেওয়া হয়েছে। আর অভিযান চালিয়ে মাহিন ও তার 3 সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এই ছেলেটা চিকিৎসাধীন অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশালে মারা যায় এবং ইতিমধ্যে মামলাটি হত্যা মামলায় ডাইভার্ট হয়েছে। আমাদের তদন্ত চলমান আছে, অন্যান্য আসামি গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত আছে। এলাকার মানুষ জানান, বেশ কিছুদিন ধরেই শহরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়েছে। হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। শরীফ আজাদ প্রীতম, 71। দর্শক, এই বিষয় নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী আহসানুল কবির রিপন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আহসানুল কবির রিপন, গ্রেফতারকৃতরা বিষয়ে আদালত এখন পর্যন্ত কি বলছে এবং তাদের রিমান্ড মঞ্জুর হয়েছে কিনা? এছাড়া কিশোর গ্যাংয়ের যে দৌরাত্ম্য সেটি আসলে কতদিন এবং প্রশাসন এ নিয়ে কি পদক্ষেপ নেয়? হ্যাঁ রয়েল, যেমনটা আপনি বলছিলেন যে পটুয়াখালী শহরের টাউন কালিকাপুরের কলাতলায় যে চাঞ্চল্যকর নাহিদ খন্দকার হত্যার ঘটনাটা ঘটেছে কিশোর গ্যাংয়ের হাতে, এই ব্যাপারে পুলিশ তাৎক্ষণিকভাবেই মূল যে অভিযুক্ত ফাহিম সহ 4 জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে এবং ওই মামলার যে তদন্তকারী কর্মকর্তা কমল বড়ুয়া সে এই আসামিদেরকে 7 দিনের রিমান্ড আবেদন করেছে। তবে আদালত এখন পর্যন্ত তাদের রিমান্ডের ব্যাপারে মঞ্জুরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেয়নি, কারণ ওই আবেদনের শুনানি এখন পর্যন্ত হয়নি। তবে আশা করা যাচ্ছে 2-1 দিনের মধ্যেই এ ব্যাপারে আদালত থেকে সিদ্ধান্ত পাওয়া যাবে। তবে এই মুহূর্তে নাহিদ খন্দকারের বাসায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে, কারণ নাহিদ খন্দকারই ছিল এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। কারণ 7 মাস পূর্বে তার বাবা নিজাম খন্দকার মারা যাওয়ার পরে এই নাহিদ খন্দকার তার আয়ের বা কর্মের মাধ্যমে তার ছোট ভাই ফাহিম খন্দকারকে পড়াশোনা করাতেন এবং অসুস্থ মার দেখভাল করতেন। তা আমরা একটু এই শোকাবহ পরিবারের সদস্যদের সাথে একটু কথা বলবো, তারা এখন কি অবস্থায় আছে এবং তারা এই ব্যাপারে আসলে কি চাচ্ছেন আর ঘটনার সূত্রপাতটা কি সে ব্যাপারেও আমরা একটু, যার সাথে এই যে বিরোধটা ছোট ভাই ওর একটু আমরা প্রতিক্রিয়া নিতে চাচ্ছি। তো আমরা একটু এই মুহূর্তে কথা বলবো যে ওর ছোট ভাই মাহিমের সাথে, যার সাথে মূলত অভিযুক্ত বিরোধ ছিল। আসলে ঘটনাটা কি হয়েছিল? বিষয়টা ছিল যে ভার্সিটির একটা তুচ্ছ বিষয় নিয়ে 2 মাস আগে, গত 2 মাস আগে একটা তুচ্ছ একটা বিষয় নিয়ে যে অভিযুক্ত মাহিন, ওর সাথে আমার একটা তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। ওইটার জেদ ধরে 2 মাস পর এসে পটুয়াখালীতে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়।
এটা ছিল আসলে পরিকল্পিত একটা পরিকল্পিত প্রিপ্ল্যান মার্ডার করছে তো। আর যে মারা গেছে ওটা আমার বড় ভাই ছিল, বাসার একমাত্র উপার্জন মানে করতো। বাবা মারা গেছে 6 মাস আগে, তো ওর উপার্জন থেকে আমার পড়াশোনা চলতো, আমার পরিবারের সংসার চলতো। ও বিয়ে করছে, আমার মা অসুস্থ, তার ওষুধের খরচ চলতো টাকা দিয়ে। রয়েল, যেমনটা শুনছিলেন যে এই নাহিদ খন্দকার ছিল এই পরিবারটির একমাত্র উপার্জন। আহসানুল কবির রিপন, খবর রাখতে থাকুন দর্শক। আমাদের সাথে আমাদের সহকর্মী আহসানুল কবির রিপন যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন ছোট ভাইয়ের দ্বন্দ্ব মেটাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হাতে প্রাণ হারালেন পটুয়াখালীর এক যুবক।